বাংলাদেশের মেইনস্ট্রিম সকল মিডিয়ার সাথে আমার যোগাযোগ ছিল। আবার আমাদের যিনি কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ছিলেন তিনি যোগাযোগ করতেন, সাদিক ভাই যোগাযোগ করতেন, সিবগা ভাই যোগাযোগ করতেন। আরেক দিক থেকে দেখা গেছে যে প্রগতিশীল গোষ্ঠীকে অন্য কেউ এভাবে সম্পৃক্ত করেছে, কানেক্টেড করেছে। অনেকগুলো কর্মসূচি গিয়েছে। তো আসলে এত এত বৃহৎ এবং এত বিস্তৃত একটা গণঅভ্যুত্থান, এটাকে শুধুমাত্র আমাদের কয়েকজনের রোলের সাথে সম্পৃক্ত করাটা উচিত হবে না। আপনারা এই আন্দোলনকে লিড করছেন, তারা এটি বুঝতে পেরেছিল কিনা? আমরা তো যেমনটা আপনাদের মুখ থেকে শুনতে পাই যে যারা বাম ঘরানার আছেন তারা আসলে আপনাকে সহ্য করতে পারেন না। তারা শুরুতে তাদের কেউ এটা ব্লেম করতো যে এটা শিবিরের আন্দোলন, বা 18-র আন্দোলনকেও এভাবে ব্লেম করা হইতো, 24-এর আন্দোলনকে করা হয়েছে। কিন্তু যখন এইটা অল আউট যুদ্ধে চলে গেল যে এখানে হয়তো হাসিনা থাকবে অথবা আমরা থাকব, তখন তারাও বাধ্য ছিল। এরকম বহু মানুষ আপনি দেখবেন যারা দীর্ঘ বছর ফ্যাসিবাদকে ফ্যাসিলিটেট করেছে, ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে, তারাও শেষ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে এসে দাঁড়াতে বাধ্য হয়েছিল। কারণ হাসিনা চলে যাবে, এটা সময়ের ব্যাপার ছিল। আমাদের কাছে প্রশ্ন ছিল যে এটা কত লম্বা হবে, কত লেন্দি হবে। সেই জায়গা থেকে হাসিনাকে সহযোগিতা করেছে, হাসিনার ফ্যাসিবাদকে কুসুম কুসুম বিরোধিতা করে টিকিয়ে রেখেছে। এরকম বহু হাসিনার সহযোগীরা পরবর্তীতে এসে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে এবং এটা জরুরিও ছিল, সবার সম্পৃক্ততাটা জরুরিও ছিল। সেজন্য আমরা তখন উচ্চবাচ্য করি নাই। আমরাও চাচ্ছিলাম সকল শ্রেণীর, সকল ঘরানার, ডান বাম সকল ধরনের মানুষ এখানে সম্পৃক্ত হোক, যেন পতনটা নিশ্চিত হয়। হাসিনার পতন হইলে পরবর্তীতে আদর্শিক যে ক্যাচাল, রাজনৈতিক যে ক্যাচাল, সেটা আমরা করব। হাসিনাকে টিকায় রেখে আমরা আমাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ বা আদর্শিক স্বার্থ বিষয়টা তখন আমাদের বিবেচনায় ছিল না।